ওকে বিল বন্ধ চাই, বন্ধ চাই, ওকে বিল বন্ধ চাই। এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করব, কলকাতার মৌলালী চৌরাস্তার মোড়ে একাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আন্দোলন করছে এবং তারা জিহাদ ঘোষণা করলে তারা শহীদ হবে এমনটাই জানাচ্ছেন। শহীদ হতে রাজি আছে, তারা ওয়াকাফ মানছে না। সেই ছবি আমরা একেবারে কলকাতার রাজপথ থেকে দেখানোর চেষ্টা করব। তারা শহীদ হবে, রক্ত দেবে, কিন্তু তারা কোনো রকমে ওয়াকাফ বিল মানছে না। তারা ওয়াকাফ প্রত্যাহার করবে এমনটাই দাবি জানাচ্ছেন এবং তারা আগামী দিনে দিল্লি ঘেরার কর্মসূচি দিলে আমরা কথা বলার চেষ্টা করবো। তার থেকে বেশি শহীদ হতে আমরা রাজি আছি, সংগ্রাম করতে আমরা রাজি আছি, তার থেকে বেশি যুদ্ধ করতে আমরা রাজি আছি। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা রক্ত দিতে রাজি আছি। প্রয়োজনে আরেকবার দেশকে স্বাধীন করে ছাড়বো আমরা। স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী সরকার ওয়াকাফ বিল মানছি না, মানবো না। ওয়াকাফ বিল মানছি না, মানবো না। দেশ জুড়ে আওয়াজ তুলো, ওয়াকাফ বিল পুড়িয়ে ফেলো। দেশ জুড়ে আওয়াজ তুলো, ওয়াকাফ বিল ছিঁড়ে ফেলো। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী সরকার। এই নরেন্দ্র মোদী ছি ছি, এই নরেন্দ্র মোদী ছি ছি, এই নরেন্দ্র মোদী হাই হাই, এই নরেন্দ্র মোদী ছি ছি। দেশ জুড়ে আওয়াজ তুলুন, ওয়াকাফ বিল পুড়িয়ে ফেলো। ওয়াকাফ বিল মানছি না, মানবো না। ওয়াকাফ বিল মানছি না, মানবো না। আমাদের একটাই দাবি, আমরা অনেক দূর দূরান্ত থেকে আজকে রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি। আমরা যে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য যে ওয়াকাফ সম্পত্তি আমাদের জন্য করে গেছে, আমাদের জন্য ছেড়ে গেছে, এই সম্পত্তি কিছু এখন হিংস্র প্রাণী তাদের জীবে লাল পড়ছে এই সম্পত্তির উপরে হস্ত করার জন্য। আমরা তার প্রতিবাদে আমরা বুকের রক্ত দিতে রাজি আছি, কিন্তু এই ওয়াকাফ সম্পত্তি আমরা কিন্তু কারো হাতে আমরা দিতে রাজি নেই। বিজেপি এই সংগঠনে ভালো লাগছে না। বিজেপি মানছি না, মানবো না। মোদী সরকারের কালো আইন মানছি না, মানবো না। ওয়াকাফ বিলের কালো আইন মানছি না, মানবো না। চিনি না, মানছি না, মানবো না। মোদী সরকারের কালো আইন মানছি না। মোদী সরকার চুলোটা এই ওয়াকাফ বিল মানছি না, বিল মানছি না, বিল মানছি না। ডক্টর বি আম্বেদকর সংবিধান অমান্যকারী মোদী সরকার চুলোটা। ডক্টর বি আম্বেদকর সংবিধান অমান্যকারী মোদী সরকার চুলোটা। এই মুসলিম, এরা মোদির বাপের সম্পত্তি না, এটা মুসলমানদের সম্পত্তি। মুসলমানদের সম্পত্তির ওপর কোনো রাজনীতি চলবে না, কোনো রকম কোনো উল্টোপাল্টা কোনো আইন চলবে না। মুসলমানদের সম্পত্তি মুসলমানদের ওপর রাখতে হবে। এটা মোদির বাপের সম্পত্তি না, না মমতার বাপের সম্পত্তি না, এটা মুসলমানদের সম্পত্তি, মুসলমান বাপদাদের সম্পত্তি। ওয়াকাফ বিল আইন তুলতে হবে। সোজা আমাদের কথা হচ্ছে ওয়াকাফ বিল আইন তুলতে হবে। এই বিল আমরা মানছি না, মানবো না। আল্লাহু আকবার। আজ বর্তমান ভারতের পরিস্থিতি খুবই কঠিন। আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি সরকার একের পর এক মুসলিম বিরোধী বিল পাস করছে। আমরা এতদিন ধরে চুপ করেছিলাম, নিজের বুকে রক্তক্ষরণ হওয়ার পরেও বুকে অনেক ব্যথা নিয়ে আমরা চুপ করেছিলাম। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে সরকার চাচ্ছে আমাদের অস্তিত্ব মিটিয়ে দিতে। কারণ পৃথিবীতে যেগুলো দান করেছে আমাদের বাপদাদাদের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত, আমরাও অনেকে দান করেছি। মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তবগুলো এতদিন পর্যন্ত সরকার বা আরএসএস যারা বা আরএসএসের পাচাটা গোলাম যারা, আমেরিকার গোলাম যারা, তারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে টার্গেট করেছে মাদ্রাসার মাধ্যমে, যে এদের মাদ্রাসাগুলো বন্ধ করলে আলেম ওলামা বন্ধ হবে, আলেম ওলামা বন্ধ হয়ে গেলে দিনের প্রতিষ্ঠানগুলো সব বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা সেই চেষ্টা করেও থেমে থাকেনি। এখন তাদের পদক্ষেপ অনেক বড় হয়ে গেছে। তারা চিন্তাভাবনা করে দেখেছে যদি আমরা ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে নিই, মুসলমানরা যত সম্পত্তি মসজিদকে, মাদ্রাসাকে দান করেছে সেগুলো সব ওয়াকফ সম্পত্তি, ঈদগাহকে দান করেছে, এমন ইসলামের যত দিনই প্রতিষ্ঠানগুলো রয়েছে, কলকাতার বিভিন্ন জায়গাগুলো রয়েছে, এই হাজার হাজার একর জায়গা যা দ্বারা হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে ইনকাম হয়, সেগুলো তারা হাতিয়ে নেওয়ার জন্য। এবং এই বিল পাস এ কারণেই করেছে যে তারা ইচ্ছা করলে মুসলমানদেরকে মসজিদে ঢুকতে দেবে, না হয় ঢুকতে দেবে না। মুসলমানদের দান করা কবর নিজেদের জায়গায়, তারা চাইলে কবর দিতে দেবে, না হয় দেবে না।
এই ষড়যন্ত্রগুলো তারা এমনভাবে করেছে যে অকপ সম্পত্তি যদি আমাদের হাতে চলে আসে তাহলে মুসলমানরা এখানেই জব্দ হয়ে যাবে। তাই এই বিল আমরা কখনো মানছি না, মানব না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এর বিরোধিতা আমরা করছি, করেই যাব ইনশাআল্লাহ। তাই প্রত্যেক পুরো ভারতবাসীকে, ভারতের মুসলমানদেরকে একত্রিত হওয়ার জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজ যদি আমরা এই ফেসিবাদ জালিম সরকারকে রুখতে না পারি তাহলে আমাদের এখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে তো দূরের কথা, আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখা তো দূরের কথা, অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না। আর বর্তমান যদি এইগুলো হাতিয়ে নিতে পারে তাহলে আমাদের আর কেই থাকলো? আমরা আমাদের মসজিদে স্বাধীনভাবে প্রবেশ করতে পারবো না, আমাদের ঈদগাহে স্বাধীনভাবে ঈদের নামাজ আদায় করতে পারবো না, আমাদের কবরস্থানকে আমরা স্বাধীনভাবে কবর দিতে পারবো না। তারা যে এই বিলের মাধ্যমে বিভিন্ন ভয়ানক কানুনগুলো তৈরি করেছে, সেই কানুনগুলোর মাধ্যমে এই মুসলমানদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাই সরকারের কাছেও বারবার আবেদন করব, আপনারা এই ঘুমন্ত বাঘদেরকে ঘুমিয়ে থাকার সুযোগ দিন, জাগিয়ে তোলার চেষ্টা করেন না। যখন বাঘেরা ঘুমিয়ে থাকে তখন শেয়ালের উৎপাত অনেক বেড়ে যায়, কিন্তু বাঘ যখন একবার ঘুরে দাঁড়ায় তখন তাদের আর হুঙ্কার থাকে না। আপনারা পূর্বের ইতিহাসগুলো খেয়াল করুন। যখন এই পৃথিবীতে জালিম শাসক ফেরাউন ছিল তখন মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা চুপ থেকে অনেক অত্যাচার সহ্য করার পর যখন তারা ঘুরে দাঁড়িয়েছে, সেই জালিম ফেরাউন দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, নমরুদ দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আপনারা কি সেখানে তো তাদের সমপরিমাণ কিছুই নয়। তাই মুসলমানদেরকে সামান্য মনে করবেন না, এরা অনেক বড় জাতি, এরা জীবন দিতে জানে। আজ জালিমরা তারা ক্ষমতা চালাতে জানে এবং তারা জানে যে আমরা বেঁচে থাকব। মুসলমানরা বাঁচার জন্য দুনিয়া আসেনি, নিজের জীবনকে তুচ্ছ করে অপরকে ভালো রাখার চেষ্টা করে। তাই যারা ভালো রাখার জন্য সবসময় তাদের ভদ্রতার পরিচয় দিয়েছে, আপনারাও সেই ভদ্রতাকে সাদরে গ্রহণ করুন, তাহলে অবশ্যই মুসলমানরা আপনাদের সাথে থাকবে। যদি তাদের এই ভদ্রতাকে, তাদের এই নম্রতাকে, তাদের এই ভালোবাসাকে আপনারা মনে করেন এদের দুর্বলতা, তাহলে মুসলমানরা কখনো ঘুমিয়ে থাকবে না। তাই বারবার আবদার করছি, আবেদন করছি আপনাদের কাছে, ঘুমন্ত জাতিকে ঘুমাতে দিন। যদি আপনারা বারবার তাদের লেজে পা দেন, বাঘ একবার জেগে উঠলে আপনাদের গদির ঠ্যাংগুলো ভেঙে যাবে। তাই আবার আমি জানাবো মুসলমান জাতিদেরকে, ভারতবর্ষের মুসলমানদেরকে তথা সারা বিশ্বের মুসলমানদেরকে, যে আপনারা ঘুরে দাঁড়ান, দেখবেন এই পৃথিবী থেকে এই জালিম সরকার উৎখাত হবে ইনশাআল্লাহ। কেন্দ্র সরকারকে বার্তা দিতে চাইছি যে এই বিলকে অবশ্যই আপনাদেরকে